শততম টেস্টে সেঞ্চুরির দ্বারপ্রান্তে মুশফিক। আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিনে ৯৯ রানে অপরাজিত। মুশফিক, মুমিনুল ও লিটনের নৈপুণ্যে চালকের আসনে বাংলাদেশ। প্রথম দিনে সংগ্রহ ৪ উইকেটে ২৯২ রান। 50 করেছেন মুমিনুল। আইরিশদের পক্ষে ৪ উইকেটে নেন ম্যাকব্রাইন। সেঞ্চুরি থেকে ১ রান দূরে দিনের শেষ ওভারের পঞ্চম বলে মুশফিকের স্লগ সুইপ সিঙ্গেলেই আটকে যান। শততম টেস্টে সেঞ্চুরির অপেক্ষায় থাকলেন। ৯৯-এ অপরাজিত মুশফিক রেকর্ড টেস্টের প্রথম দিনে সব আলো নিজের দিকেই রাখলেন। ড্রেসিং রুমে ফেরার পথে সবার ভালোবাসায় সিক্ত। শেষের মতো দিনের শুরু ছিল মুশফিকময়। শততম টেস্ট উপলক্ষে বিসিবির আয়োজন স্মরণীয়। হোম অফ ক্রিকেটে বিশেষ ম্যাচে টস জিতে ব্যাটিং নেন শান্ত। উদ্বোধনী জুটিতে ৫২ রান। সাদমান জয় সেট হয়ে ৩০-এর ঘরে আউট। তাতে কিছুটা সাবধানী হয়ে যায় বাংলাদেশ। এক পর্যায়ে বাউন্ডারি আসে ৮৮ বল পর। ছক্কা হাঁকিয়ে পরের বলেই আউট শান্ত। প্রথম সেশনে বাংলাদেশের ৩ উইকেটে ১০০ রান। মুমিনুল মুশফিকের জুটি টিকে যায় ভাগ্য পাশে নিয়ে। ক্যাচ মিসে দুজনকে জীবন দেয় আয়ারল্যান্ড। মুমিনুল দুবার, মুশফিক একবার বেঁচেছেন। দ্বিতীয় সেশনে মুমিনুলের 50, মুশফিকও শততম টেস্টে এগিয়েছেন ডিপেন্ডেবল হয়ে। দুজনের জুটি পৌঁছায় ১০০-র কাছে। চা বিরতি থেকে ফিরেই মুশফিকের 50 ক্যারিয়ারের ৩৯তম। তার উপরে কেবল তামিম। মুমিনুলের বিদায় ৬৩ রানে ভাঙে ১০৭ রানের জুটি। দিনের ৪ উইকেটই ম্যাকব্রাইনের। এরপর মুশফিক লিটনের জোট। আইরিশ বোলারদের হতাশা বাড়িয়ে দুর্দান্ত দুজন। শততম টেস্টে ২২ রানে জীবন পাওয়া মুশফিক ধৈর্য দেখিয়ে সেঞ্চুরির কাছে। লিটনও যোগ্য সঙ্গ দিয়ে দলকে রেখেছেন চালকের আসনে। টেস্টে ৩০০০ রানের মাইল ফলকে লিটন। দিন শেষে বাংলাদেশের ২৯২ রান। শততম টেস্টে মুশফিকের সেঞ্চুরি দেখতে সকালের অপেক্ষা। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মিরপুর টেস্টের প্রথম দিন শেষে মুমিনুলের মুখে মুশফিকুর রহিমের বন্দনা। টাইগার ক্রিকেটে প্রথম শততম টেস্ট খেলা মুশফিকের নিবেদন তার কাছে বিশেষ কিছু। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে টাইগারদের বড় ইনিংসের প্রত্যাশা করছেন মুমিনুল। মিরপুর টেস্টে মুশফিক কেন্দ্রিক প্রথম দিন। শততম টেস্টে তার পারফরমেন্স নিয়ে উচ্ছ্বসিত সতীর্থরা। দিন শেষে সাবেক অধিনায়ক মুমিনুল জানান, দক্ষতা ও ফিটনেসের বিষয়ে মুশফিক কখনো আপোষ করেন না। ফর্ম ঠিক রাখতে মুশফিকের নিবেদন অনুকরণীয়। যে মানুষ আপনার রান করুক না করুক, তার জিম, রানিং, ফুড থেকে শুরু করে সব চলতে থাকে। অনেকে থাকে যে একটু হতাশা থাকে, ওনার ভিতরে কোনো হতাশাও নাই। ভালো খেললেও আপনার যে সব মেনটেন করে চলতে থাকে। তো ওইটা আমার কাছে মনে হয় ওইটা একটা ফলাফল। এখন উনি ১০০ টেস্ট আসলে উনি ডিজার্ভ করে। টেস্টে সর্বোচ্চ ১৩ সেঞ্চুরি করা মুমিনুল হক বাংলাদেশের সেরা। মিরপুরে আর ১ রান যোগ করতে পারলেই মুমিনুলের সঙ্গে ভাগ বসাবেন মুশফিক। একই সঙ্গে বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরির রেকর্ডে নাম লেখাবেন। তার ব্যাটেই টাইগারদের বড় ইনিংসের সুযোগ দেখছেন মুমিনুল। যদি আমরা এখানে ১০০ করতে চাই, কেউ ভালো একটু রান করতে তাহলে লম্বা সময় ব্যাটিং করে রান করতে হবে। কারণ আরেকটা ছিল যে মাঠটা একটু স্লো ছিল, আপনাদের খেয়ালই করছেন। তো এই কারণে আমার কাছে মনে হয় যে একটু সবাই ওই প্ল্যানেই ব্যাটিং করেছিলাম আমরা। তবে নিজের ব্যাটিং নিয়ে হতাশা আছে মুমিনুলের। ব্যক্তিগত ইনিংসটা বড় করতে পারলে দলের জন্য সুবিধা হতো বলে মনে করেন এই টপ অর্ডার ব্যাটার। পুরো এক সেশনটা খেলতে পারলে আমার আজকের দিনের আমার যে টার্গেটটা ছিল সেটা ফুলফিল হতো। তো ওইটা করতে পারি না বলে একটু হতাশ আর কি। আর হয়তো তখন রানটা আরেকটু এগিয়ে থাকতাম আমরা। হয়তো উইকেটটা যে 3টা থাকতো হয়তো আরেকটা অ্যাটাক করতে পারতাম। তো ক্যালকুলেট অ্যাটাকটা করতে পারতাম। আমার কাছে মানে ওই জিনিসটা হয়তো পারিনি। দলে অবদান রাখার মানসিকতাই এগিয়ে রাখে যে কোনো ক্রিকেটারকে। ব্যক্তিগত অর্জনকে সেটার ফলাফল বলছেন মুমিনুল হক। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টের মাইলফলক ছুঁয়েছেন মুশফিকুর রহিম। মুহূর্তটিকে স্মরণ রাখতে বিশেষ উদ্যোগ ছিল বিসিবির। পরিবারকে সঙ্গে নিয়ে উপভোগ করেন মিস্টার ডিপেন্ডেবল। বাকি দিনগুলোতেও দেশের ক্রিকেটের জন্য অবদান রাখতে চান মুশফিক। তার মাইলফলক টেস্টের দিনে তাকে ক্রেস্ট দিয়ে অভিনন্দন জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও।
বাস থেকে নামাই সবার আগে মুশফিক, সব কিছুতেই যেন সবার আগে মিস্টার ডিপেন্ডেবল। দেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ানই সবার আগে ছুঁলেন ১০০তম টেস্টের মাইল ফলক। টসের পরপরই মুশফিককে ঘিরে বিসিবির বিশেষ আয়োজন। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এই সকালটা বড্ড রঙিন। এমন কিছু বাংলাদেশ ক্রিকেটে আর কেউ কখনোই দেখেনি, কেউ সাক্ষী হয়নি এত বড় অর্জনের। ১০০তম টেস্টে পরিবারকে সাথে নিয়েই মিরপুরের সবুজ গালিচাতে মুশফিক। হাবিবুল বাশার, যিনি প্রথম টেস্ট ক্যাপ পরিয়ে দিয়েছিলেন মুশফিককে, এখানেও সেই দায়িত্ব পালন করলেন। আকরাম খানও ছিলেন সেই আয়োজনে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও পরিচালক নাজমুল আবেদিন ক্রেস্ট তুলে দেন মুশফিকের হাতে। ক্রিকেটারদের অটোগ্রাফ সম্বলিত জার্সি বাধাই করে দেয়া হয় মুশফিককে। আবেগঘন এই মুহূর্তের সাক্ষী হয় মুশফিকের পুরো পরিবার। মেয়েকে কোলে নিয়েই জানিয়েছেন প্রতিক্রিয়া। এখানে উপস্থিত সবার প্রতি ধন্যবাদ, আমার পরিবার, স্ত্রী, সতীর্থরা, বন্ধু ও ভক্তদের। বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। তাদের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব। মুশফিকের পরিশ্রম, দলের প্রতি নিবেদন সবার জানা। অধিনায়ক নাজমুল শান্তর কাছে মুশফিক এক অনুপ্রেরণার নাম। মাঠে আপনার পাগলামি আর কঠোর পরিশ্রমের কথা সবাই বলে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনি ব্যক্তিগত মাইলফলকের জন্য নয়, দলের জন্য খেলেন। এটি আমাদের সবার জন্যই অনুপ্রেরণার। টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা আগের মতো নেই। প্রতিপক্ষ আয়ারল্যান্ড বলে গ্যালারিও ফাঁকা, তবে মুশফিকের বিশাল ছবি শোভা পাচ্ছে গ্যালারি জুড়ে। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের ১ নম্বর টেস্ট ক্যাপের মালিক আকরাম খানও ছিলেন মুশফিকের ১০০তম টেস্ট আয়োজনে। মিস্টার ডিপেন্ডেবলের সাফল্যে যেমন আছে উচ্ছ্বাস, তেমনি টেস্টে বাংলাদেশ প্রত্যাশিত জায়গায় যেতে না পারার হতাশাও আছে তার। মুশফিকের ১০০তম টেস্ট, কত আয়োজন, কত উদযাপন, কিন্তু এর পেছনে রয়েছে কত পরিশ্রম ও নিবেদন। আছে আক্ষেপ, হতাশার গল্পও। এমন আয়োজনে অংশ হয়ে উদযাপন করেছেন বাংলাদেশের প্রথম টেস্ট ক্রিকেটার, যার টেস্ট ক্যাপ নাম্বার ১। এটা বাংলাদেশের জন্য আজকে একটা বড় দিন, বিশেষ করে মুশফিক এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য। প্রথম একজন বাংলাদেশের ফরে 100 টেস্ট খেলেছে এবং মুশফিকও। তো এটা পুরো কৃতিত্ব কিন্তু মুশফিককে দিতে চাই, কারণ ওর ডেডিকেশন, ওর ডিসিপ্লিন লাইফ, ওকে মানে শুরু থেকে আমি দেখেছি। বাংলাদেশ বছরে টেস্ট খেলে ৬ থেকে ৭টা। কয়েক বছর আগে সেটা ছিল আরো কম। এমন ম্যাচ খেলেও অসম্ভবকে সম্ভব বানিয়েছেন মুশফিক, যা সাহস যোগাবে, অনুপ্রেরণা দেবে নতুন প্রজন্মকে। যারা ইয়াং প্লেয়ার আছে ওরা যদি ওকে ফলো করে অনেক কিছু অর্জন করতে পারবে। সো আমাদের বর্তমানে আমাদের অনেক প্লেয়ার আছে, অনেকে আসছে, অনেকে খেলতেছে, বাট এই ধরনের কোয়ালিটি প্লেয়ারের সংখ্যাটা কম। মুশফিক ক্যারিয়ারটা আরো সমৃদ্ধ করবে, সামনের বছরগুলোতে আরো অবদান রাখবে দলের জন্য, বিশ্বাস করেন এই অধিনায়ক। মুশফিক হি ডিড লট অফ গুড থিংস ফর বাংলাদেশ ক্রিকেট। অনেক অ্যাচিভমেন্ট আছে যা ওর কথা না বললে হয় না, এবং এটা সবচেয়ে বড় কথা যে একটা দেশের জন্য 100টা টেস্ট খেলা, এটা আসলে সবার কপালে হয় না, বাট ওর জন্য ও এটা ডিজার্ভ করে, এবং আমি দোয়া করছি যেন ফিউচারে সে যেন আরো কন্টিনিউ করতে পারে। মুশফিকের ব্যক্তিগত অর্জনের দিনেও কিছু আক্ষেপ আছে আকরাম খানের। এখনো যে টেস্ট ক্রিকেটে সে অর্থে এগোতে পারেনি টিম বাংলাদেশ। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতকে হারিয়ে কথা রেখেছেন সমিত সোম, আনন্দ নিয়েই গেছেন নিজ এলাকা শ্রীমঙ্গলে। সামনের বছর ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতির লক্ষ্য তার। এদিকে হামজা সমিতের মতো তারকার সঙ্গে খেলতে পেরে গর্বিত জায়ান আহমেদ। তাদের থেকে শিখে আরও পরিণত হচ্ছেন বলে জানিয়েছেন এই লেফট ব্যাক। শ্রীমঙ্গলে সমিত সোম বাংলাদেশের তারকা হয়ে প্রথমবার নিজ এলাকায় 22 বছর পর ভারতকে হারানোর গৌরব নিয়ে। সমিতের পরিবার স্থানীয়দের জন্য বড় উপলক্ষ। ভারত ম্যাচের আগে বলেছিলেন ফল দ্রুতই আসবে, দল গুছিয়ে উঠেছে, যেমন কথা তেমন কাজ। মর্যাদার ম্যাচ জিতে উৎসব বাংলাদেশে। দলকে নিয়ে সমিতের বড় স্বপ্ন। হোপ করছি আর প্ল্যান করছি যে আমরা জিতবো। আমাদের একটা কনফিডেন্স ছিল যে আমরা এই ম্যাচটা জিততে পারবো, আর ওইটা হয়ে গেছে। ওই স্ট্রিকটা ভাঙতে পারছি। আর এই ম্যাচ লাস্ট ম্যাচ ছিল আমাদের লাস্ট ওয়ান এই বছরে। সো হোপফুলি এখন আমরা নেক্সট ইয়ারে আমরা আরও ইমপ্রুভ করতে পারবো, আর এটা ইউজ করতে পারবো আরও ভালো করতে ফিফা র্যাঙ্কিং।
বাংলাদেশ ফুটবলে বিস্ময়ের নাম জায়েন আহমেদ। বড় কোনো ক্লাবে খেলেননি, তবে তারকার মতোই লাল সবুজকে সার্ভিস দিচ্ছেন। হামজা সমিতের সাথে খেলতে পারায় নিজেকে ভাগ্যবান মনে করেন জায়ান। অনেক বেনিফিশিয়াল। আই থিঙ্ক আমি ওদের থেকে অনেক জিনিস শিখতেছি। হামজা সমিত ওরা তো টপ লেভেল প্লেয়ার্স, সো ওদের থেকে কি হ্যাবিটস, কি করে মাঠে কি খাচ্ছে, লাইক স্মল ডিটেলস হেল্প মি ইমপ্রুভ। অনেক ভালো লাগে লেফট ব্যাক খেলতে, স্পেশালি এই সিস্টেমে কোচ যেরকম সেট আপ করে আমাকে অনেক ফ্রিডম দেয় অফেন্সিভলি ডিফেন্সিভলি। এবছর জাতীয় দলের ব্যস্ততা নেই। ভারত ম্যাচ শেষে হামজা চলে গেছেন, সমিত জায়ানও নিজ নিজ ঠিকানায় ফিরে যাবেন। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারত ম্যাচ জয়ে দলের সাথে উদযাপনে নির্ঘুম রাত কেটেছে অধিনায়ক জামাল ভুঁইয়ার। তবে ভালো খেলেও দলে না থাকার আক্ষেপ আছে তার। মার্চে সিঙ্গাপুর ম্যাচের আগে শক্তিশালী দলের সাথে খেলে প্রস্তুতি নিতে চান। না, আমি এখনো এক্সপ্লেইন চাই না, এটা ওনার ডিসিশন। এন্ড অফ দ্য ডে উনি হি ইজ দ্য কোচ অফ দ্য টিম, সো এটা ওনার ডিসিশন। বাট গতকাল আই ওয়াজ জাস্ট হ্যাপি ফর দ্য টিম, কারণ আমরা দিচ্ছি, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এই ম্যাচের আগে আমরা একটা ভালো দলের সাথে খেলতে চাই, কারণ এত লম্বা গ্যাপ থাকলে ইটস নট গুড। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। বাংলাদেশের গ্রুপে ভারত, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ১৬ দল নিয়ে যুব বিশ্বকাপের যৌথ আয়োজক নামিবিয়া ও জিম্বাবুয়ে। টুর্নামেন্ট ১৫ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি। টাইগার যুবাদের বিশ্বকাপ মিশন শুরু ১৭ জানুয়ারি। বুলাওতে প্রথম ম্যাচে প্রতিপক্ষ ভারত। একই ভেন্যুতে ২০ জানুয়ারি নিউজিল্যান্ডের মুখোমুখি হবে আজিজুলের দল। শেষ ম্যাচ ২৩ তারিখ যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ৪ গ্রুপের সেরা ৩ দল যাবে সুপার 6 পর্বে। সেখান থেকে নির্ধারিত হয়ে সেমিফাইনাল ও ফাইনালে লড়বে। নারী কাবাডি বিশ্বকাপে তৃতীয় ম্যাচে এসে হারল ভারত। বর্তমান চ্যাম্পিয়ন ভারতের কাছে পাত্তা পায়নি স্বাগতিকরা। হেরেছে ৪৩-১৮ পয়েন্টে। উগান্ডা ও জার্মানিকে উড়িয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ শক্তিশালী ভারতের বিপক্ষে লড়াই জমাতে পারেনি। মাত্র ৬ মিনিটের মধ্যেই স্বাগতিকদের অল আউট করে ১২-৫ ব্যবধানে এগিয়ে যায় ভারত। রূপালী বৃষ্টিরা মাঝে মধ্যে প্রতিরোধ করার চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত ভারতের গতি ধরে রাখতে পারেনি লাল সবুজ। আরেকবার অল আউট হয়ে হার মানেই বিরতির পরও বিপর্যস্ত বাংলাদেশ। সেই অর্ধে ব্যবধান আরও বেড়েছে। গ্রুপে বাংলাদেশের শেষ ম্যাচ থাইল্যান্ডের বিপক্ষে। পয়েন্ট টেবিলের শীর্ষ ২ দল খেলবে সেমিফাইনালে। নারী ক্রিকেটার ও ম্যানেজমেন্ট সদস্যদের জন্য জেন্ডার সংবেদনশীল ট্রেনিংয়ের আয়োজন বিসিবির। লক্ষ্য সচেতনতা তৈরি ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। কেন্দ্রীয় চুক্তির তালিকায় থাকা ৫১ নারী ক্রিকেটার ও বোর্ডের ব্যবস্থাপনা বিভাগের ২৫ জন অংশ নেন এই ট্রেনিংয়ে। পরিচালনায় ছিলেন জাতিসংঘের নারী কর্মকর্তা ও তাদের স্বীকৃত বাংলাদেশি প্রশিক্ষকরা। ১.৫ ঘণ্টা সেশনে জেন্ডার ইস্যু বোঝা, যৌন হয়রানি ও বিভিন্ন অপ্রীতিকর ঘটনায় সংশ্লিষ্ট বিভাগে জানানো নারী ক্রিকেটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।